আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তা আমি আবার তোমাদের মাঝে চলে আসলাম একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে, যা এসএসসি পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। তো এরকম সহজ অঙ্ক আমি প্রায় সময় বা প্রত্যেক দিন তোমাদেরকেও দিতে চেষ্টা করব। তোমরা আমার পেজের সাথে এবং এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। তাহলে দেখো এই অঙ্কটি কী বলছে। আমার এই অঙ্কটি বলছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে যেটা দেওয়া আছে এটাকে প্রথমে আমাকে বর্গতে রূপান্তর করতে হবে। তারপর একবার যদি আমি এটাকে বর্গ করি তাহলে একটা স্কোয়ার পাবো, এটাকে আবার বর্গ করতে হবে। তাহলে একটু দেখো এখানে দেওয়া আছে, আমরা সলভে চলে যাচ্ছি। দেওয়া আছে কি দেওয়া আছে স্যার, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রথমে বর্গ করব। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স, তো আমরা জানি বর্গ করলে শুধু এক পাশে করলেই হয় না, আমি যেই রূপান্তরটা করব তার দুনো সাইডে করতে হবে। তার মানে এ সাইডে করতে হবে 3 হোল স্কোয়ার। কী করলাম স্যার, বর্গ করে। তাহলে দেখেন, এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, তার মানে এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 1 বাই এক্স। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার, মানে আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার স্ট্রাকচার কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা এখানে আসবে। তাহলে এখানে এ বলতে এক্সকে বোঝাচ্ছে, বি বলতে 1 বাই এক্সকে বোঝাচ্ছে। তাহলে এটার সূত্র কি, এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 এ বলতে এক্স, বি বলতে 1 বাই এক্স, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এ সাইডে কত দাঁড়াচ্ছে, 3 3 9। তাহলে বা আমরা এখানে এক্স স্কোয়ার পাচ্ছি, এটা কাটা যাচ্ছে, প্লাস আমরা পাচ্ছি 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। দেখো আমি একটু শর্টে করতেছি, মাইনাসের 2 আছে, এটা গেলে কী হয়ে যায়, প্লাসের 2 হয়ে যাবে না। তাহলে এখন বা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 দাঁড়াচ্ছে। তাহলে বা এখন দেখো এটাকে আমাদের তো এক্স টু দি পাওয়ার 4 পেতে হবে, তাই না, এক্স টু দি পাওয়ার 4 পেতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 পেতে গেলে এটাকে আমরা আবার বর্গ করতে হবে। তার মানে আমরা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 স্কোয়ার। কী করলাম স্যার, বর্গ করে, কারণ আমাকে অঙ্কতে যা বলছে আমাকে তা বের করতে হবে। এই কারণে এটাকে বর্গ ছাড়া অন্য কোনো উপায় নাই। অন্য উপায়ে করা যাবে এটা, ঠিক আছে, আমি বিগত ভিডিওতে দেখাই দিছি অন্য উপায়ে কীভাবে করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এটা এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার স্ট্রাকচার কী স্যার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ বলতে এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে, বি বলতে 1 বাই এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি স্যার, বি স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এগুলোর উপরে স্কোয়ার দিলে কত হয় স্যার, 121। তাহলে বা এক্স স্কোয়ার এটাকে দ্বিগুণ বোঝাচ্ছে। তাহলে দ্বিগুণকে যদি আমরা ভাঙি তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স এক্স আর আমরা জানি গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 2 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা কাটা যাচ্ছে 2 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, কারণ এটাও কিন্তু দ্বিগুণ। ঠিক আছে, তাহলে একে দ্বিগুণ করলে এক হচ্ছে এবং এক্স স্কোয়ারকে দ্বিগুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, ইকুয়াল টু 121। তাহলে বা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 121 মাইনাস 2। এটা প্লাসের 2 আছে, সেটা গেলে মাইনাসের 2 হয়ে যাবে। তাহলে বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। তাহলে এত কি লেখা যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4। আমার উত্তর মতো করতে হবে, ঠিক আছে, উত্তরটা যেরকম এরকম করতে হবে।
তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হচ্ছে 119, আর এটা প্লাস আছে সেটে চলে গেলে 1/x⁴ হয়ে যাবে। তাই এটাই বলছে আমাকে প্রমাণ করার জন্য, তাহলে প্রুভড। আশা করি সকলে বুঝতে পারছো। এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।